এবং যেহেতু ইরানের যে স্পোক্স পার্সন অলরেডি বলে ফেলেছেন যে প্রত্যেক দেশ এবং জাতি এবং মানুষের আত্মরক্ষার অধিকার আছে, হুম আত্মরক্ষার অধিকার আত্মরক্ষা করতে গিয়ে তাকে যে কোনো অস্ত্র ব্যবহার করার জন্য প্রস্তুত, এবং সেটা লেজিটিমেসি ইন্টারন্যাশনাল লতেও আছে যে কোনো জাতি কোনো ব্যক্তি তার আত্মরক্ষার জন্য সে যেই কোনো ভাবে তার জীবনকে রক্ষা করতে পারবে, এই অধিকার দেওয়া আছে হিউম্যান রাইটসে। সুতরাং বিষয়টা হলো আসলে এই সমস্যা তৈরি করেছে, এই সমস্যার মূল হলো ইসরায়েল। হুম ইসরায়েল হলো এই সমস্যার মূলে, এবং আমেরিকা চায় না কোনোভাবে ইসরায়েল যেন মধ্যপ্রাচ্যে একেবারে ভয়ে আতঙ্কিত অবস্থায় জড়সড় অবস্থায় থাকুক। ইসরায়েলকে শক্তিশালী অবস্থায় রাখার জন্যই আমেরিকার এই সামরিক সরঞ্জাম যে কোনো সময় যে কোনো দেশকে আক্রমণ করতে পারে। আজকে যদি সৌদি আরব আপনার আপনার ইসরায়েলের বিরুদ্ধে 1 ঘন্টা যুদ্ধ করে, পরের দিন সৌদি আরবকে ধরে বসবে আমেরিকা। কারণ আমেরিকা সৌদি আরব মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে রাখেই ইসরায়েলের দ্বারা, এবং ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, অবৈধভাবে এটা তৈরি হয়েছে। এই আমেরিকা পরে সহযোগিতা করেছে, ব্রিটেন ফ্রান্স এটা ইনিশিয়েট করেছে, পরে আমেরিকা এসছে। এই রাষ্ট্র তৈরিতে এই ত্রয়ী শক্তি এবং পশ্চিমা বিশ্ব রোথচাইল্ড ফ্যামিলি এই ইসরায়েলি অবৈধ রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে মূল নায়কের ভূমিকা পালন করেছে। সুতরাং তাদের পালিত, হ্যাঁ, তা যে পালিত যে রাষ্ট্র, তাদের প্রতিষ্ঠিত যে রাষ্ট্র, যে রাষ্ট্রটি পশ্চিমা বিশ্বের স্বার্থ হুম মধ্যপ্রাচ্যে সবসময় সংরক্ষণ করে যায়, তাকে তো অবশ্যই শক্তিশালী রাখতে হবে। ইরানের সরকারি বাহিনী অস্ত্র সমর্পণ করবে না, এটা ট্রাম্প এটা জানে। ট্রাম্প এখন কথা হলো যেটা শুরু হবে, এটা তো আমেরিকা তো এখন সবচেয়ে বড় কথা যে আমেরিকা তো গণহত্যার দায়ে অভিযুক্ত হবে, অবশ্য আগেই ছিল। হুম দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকা অ্যাটম বম আপনার ড্রপ করেছে। সেখানে অনেক নিরপরাধ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ মারা গেছে, এবং ওই দুইটা জায়গায় এখনো শিশু জন্ম নিলে তাদের সমস্যা হয়, বিকলাঙ্গ হয়। তাইলে আমেরিকা প্রথম অ্যাটমিক বোমা আবিষ্কার করেছে নিজের শক্তিমত্তায় অবস্থানকে টিকিয়ে রাখার জন্য, এক। হুম আর আমেরিকাই প্রথম অ্যাটম বম আপনার করেছে, এই হুম নিরীহ মানুষের উপরে প্রয়োগ করেছে এই শক্তি, এই দানবীয় শক্তি অ্যাটম বম। সুতরাং অন্য কোন রাষ্ট্র মানে আণবিক বোমার অধিকারী হলে আমেরিকার ইরিটেশন তৈরি হয়ে যায়। আমেরিকা নিজে এই বোমা প্রথম তৈরি করেছে, নিজে এই মানব বিধ্বংসী বোমা দ্বারা নিরীহ মানুষকে হত্যা করেছে, এটা ইতিহাস। সুতরাং এখন হুম ইরানকে যদি আমেরিকা অবদমন করতে না পারে, যদি আরো কঠিন ব্যবস্থা নিয়ে অনেক সিভিলিয়ান অর্থাৎ সাধারণ নাগরিক কে আমেরিকার আক্রমণে যদি ইরানের সাধারণ নাগরিক মরতে থাকে, তাহলে এটা জেনোসাইডে পরিণত হবে। তো জেনোসাইডে পরিণত হলে বিশ্ববাসী দেখবে, অবশ্য বিশ্ববাসীর কোনো ক্ষমতা নাই, কারণ হুম জাতিসংঘ হুম। আমেরিকা দ্বারাই নিয়ন্ত্রিত হয়। সুতরাং এই জাতিসংঘের তো আদৌ মূল্য জাতিসংঘও আমার তো কাছে আবার নাই। নিন্দা জানালো এটা এটার। আমি 1 দশক যাবৎ এই কথা বলে আসতেছি যে এই জাতি জাতিসংঘ কোনোদিন আমেরিকার বিরুদ্ধে একটা রেজলিউশনও করবে না যে তোমরা কেন একটি দেশে আক্রমণ করে নিরীহ জনসাধারণকে এভাবে হত্যা করলে। তোমার যদি অ্যাটম বোমা রাখার অধিকার থাকে বা আণবিক বোমা রাখার অধিকার থাকে, তাইলে ইরানের কেন থাকবে না? আমি যদি ও কথাটা উল্টিয়ে বলি যে ইসরায়েলের নিরাপত্তার জন্য আমেরিকা কখনোই ইরানকে আণবিক শক্তি সম্পন্ন রাষ্ট্র হিসেবে দেখতে চায় না, ফাইন। তাইলে ইসরায়েল যদি এত শক্তিশালী অবস্থায় থাকে, ইসরায়েলের তো অলিখিত ভাবে ইসরায়েলের হাতে অ্যাটম বোমা আছে, তাইলে ইসরায়েল যদি এত শক্তিশালী অবস্থায় থাকে, যে কোনো সময় যে কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ লেগে যায়, আক্রমণ করে, দূতাবাস আক্রমণ করে, তাইলে এইখানে ইরানের নিরাপত্তা কোথায় থাকে? ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যে ইরানের নিরাপত্তার জন্য ইরানের তো অধিকার আছে বোমা রাখার, নাকি? হুম তো এই তো অধিকারটা আমেরিকা দেয় না। হুম তো এখানে ইসরায়েলও তো আক্রমণ করেছে, ইসরায়েলও তো আক্রমণ করেছে ইরানে। হুম, হ্যাঁ। তো এটা তো এখন আসলে এটা হুম হলো, আপনাকে আমি এখন বলতে চাই যে আপনার আমেরিকা এবং ইসরায়েল এই দুটো রাষ্ট্র মিলে একটা ওয়ার ক্লাব তৈরি হয়েছে, ওয়ার ক্লাব। হুম তা যে পৃথিবীর যে কোনো রাষ্ট্রই
আমেরিকার বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে মাথাচাড়া দিলেই আমেরিকা এবং ইসরায়েল ওই রাষ্ট্রের উপর ঝাঁপিয়ে পড়বে। হুম, এটা একটা ওয়ার ক্লাব। জি। তার পররাষ্ট্রমন্ত্রী আরো বলছেন যে স্কুলে ৫৩ শিক্ষার্থী আরো আহত হয়েছে আরো অনেকে। ৫৩ শিক্ষার্থী মৃত্যুবরণই করেছে। তো এটার জবাব দেওয়া হবে। তো জবাবে আসলে এটা না, তো বাড়তি আছে। আব্বাস হ্যাঁ, আপনি হুম, আব্বাস আগাচি কথা বলছেন? ইরানের হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত হ্যাঁ, ভদ্রলোক, ফাইন, হ্যাঁ, জেন্টলম্যান, আচ্ছা। চমৎকার সফট স্পোকেন ম্যান। হুম, হুম? হুম, হুম, তো খুব ভালো মানুষ। উনি তো সত্যি কথাই বলেছে। ইরান তার যতটুকুন সক্ষমতা আছে, আমি বিশ্বাস করি যে এই যুদ্ধে ইরান সবটাই প্রয়োগ করবে। কারণ এখন তো তার অস্তিত্বের প্রশ্ন। ইরানের হুম, অস্তিত্ব এখন ভয়ানকভাবে হুমকির সম্মুখীন। এবং আমি মনে করি এই অবস্থায় যদি রাশিয়া এবং চায়না এমনকি নর্থ কোরিয়া ও যদি ইরানের সাহায্যে এগিয়ে না আসে, তাহলে এই ৩ টি রাষ্ট্রের প্রতি আর বিশ্ববাসীর কোনো আবারও সমস্যা হয়েছে। আমি আপনাকে শুনতে পাচ্ছি না ফারাদ ভাই। উনার মনে হয় আবারও সমস্যা হচ্ছে। আমরা একটু নিউজ দেখি, তারপরে দেখি উনি যুক্ত হয় কিনা। না, আমার সমস্যা হয় নাই। আমি লাইনে আছি। আপনি কি আমাকে ও শুনতে আচ্ছা, পাচ্ছেন? আচ্ছা। হ্যাঁ, 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 শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি আবার নিউজে হ্যাঁ, চলে আমি আসবো। যেটা হুম, বলছিলাম, হুম। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনার এখানে আমি যেটা বলতে চাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি যে এই অবস্থায় যদি রাশিয়া, চায়না এবং নর্থ কোরিয়া যদি এগিয়ে না আসে ইরানের সাহায্যে, তাহলে বিশ্বের কাছে এই ৩ টি রাষ্ট্রই হালকা হয়ে যাবে এবং তাদেরকে হুম, পর্যন্তই তাদের ক্ষমতার সীমাবদ্ধতা, এর বাইরে নয়। সুতরাং তার বিশ্ব ব্যবস্থায় তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য অন্তত এই অবস্থায় ইরানকে সহযোগিতা করার জন্য তাদেরকে এই ৩ টি রাষ্ট্রকে অন্তত ২ টি রাষ্ট্রকে আমি বলব যে রাশিয়া এবং চায়নাকে এগিয়ে আসা উচিত। আর এখানে কিন্তু ২ টো ঘটনা ঘটেছে। ইরান হুম, আ আ আমেরি এইবার আমেরিকার উপর ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রাক্কালে ২ টো ঘটনা ঘটেছে। ভারতে নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়েছেন। এক হুম, 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 আর ২ নম্বর হলো পাকিস্তান আফগানিস্তান আক্রমণ করেছে। এই দুটো জিনিসকে কিন্তু আপনি খুব সিগনিফিকেন্টলি দেখতে হবে। কেন এই সময়ে হঠাৎ করে পাকিস্তান আফগানিস্তান আক্রমণ করলো? হ্যাঁ, অভিযোগ করেছে যে তাদেরকে সীমান্তে ডিস্টার্ব করে আফগানিস্তান। এটা তো নতুন কিছু না। টুকটাক ছোটখাটো এরকম ডিস্টার্ব তো করেই। কিন্তু এখনই আবার আক্রমণ করার কি কারণ হলো? আর নরেন্দ্র মোদী ঠিক এই সময় ইসরায়েলে কেন গেলেন? আমার যতদূর হুম, ধারণা নরেন্দ্র মোদীকে আমেরিকাই এই ইসরায়েল সফর করিয়েছে। অর্থাৎ আমেরিকা ইরান আক্রমণের আগে একটা মহড়া দিয়েছে। হ্যাঁ, হুম, দুটো হুম, মহড়া। একটি হলো নরেন্দ্র মোদীকে দিয়ে ইসরায়েল সফর করিয়েছে। আর আরেকটি হলো আপনার এই পাকিস্তানকে দিয়ে আফগানিস্তানের উপরে আক্রমণ হামলা চালিয়েছে। পরিচালনা করে। এই হুম। দুটোর মধ্যে যোগসূত্র আছে বলে আমি বিশ্বাস করি আরকি।